আজকে আমরা অধ্যাপক গোলাম আজমের লেখা ইসলামের সহজ পরিচয় বইটা নিয়ে কথা বলবো। এখন এই বইটা কিন্তু শুধু ইসলামের একটা সাধারণ পরিচিতি না, বরং এটা ইসলামকে একটা পরিপূর্ণ জীবনবিধান বা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তুলে ধরে। তো চলুন এই আলোচনায় আমরা বইটার মূল যুক্তিগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি আর দেখি কিভাবে এটা ধর্ম আর দৈনন্দিন জীবনযাপনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করার কথা বলছে। বইটার একদম শুরুতেই কিন্তু লেখক খুব পরিষ্কার করে দিয়েছেন যে এটা কাদের জন্য লেখা। তিনি উৎসর্গপত্রে বলছেন, বইটি যাদের জন্য লিখেছি তাদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম। তারা ওইসব মানুষ যারা অল্প শিক্ষিত, মানে তার আসল লক্ষ্য ছিল সহজ ভাষায় এমন মানুষদের কাছে পৌঁছানো যারা হয়তো অনেক বড় বা কঠিন বইপত্র পড়তে একটু ভয় পান বা সাহস করে উঠতে পারেন না। আর এই কথাটা মাথায় রাখলেই কিন্তু বইটার মূল উদ্দেশ্যটা বোঝা আমাদের জন্য বেশ সহজ হয়ে যায়। তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন এটাকে সাধারণ মানুষের জন্য লেখা একটা বই বলা হচ্ছে। এরপর দিন আর ধর্মের মধ্যেকার যে পার্থক্যের কথা বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা দেখব ইসলামের স্তম্ভগুলোকে কিভাবে একটা ট্রেনিং সিস্টেম হিসাবে দেখানো হয়েছে, আর সবশেষে ইসলামকে একটা পরিপূর্ণ জীবনবিধান হিসাবে প্রতিষ্ঠা করে লেখক যে দুটো পথের কথা বলেছেন সেটা নিয়েও আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক, সাধারণ মানুষের জন্য একটি বই। তো প্রশ্ন হলো, লেখক ঠিক কি ভেবেই বইটা লিখেছিলেন, তার আসল উদ্দেশ্যটা কি ছিল, বা তিনি কোন সমস্যাটার সমাধান করতে চাইছিলেন? ব্যাপারটা হলো, লেখক চেয়েছিলেন একটাই বইয়ের মধ্যে ইসলামের একটা পুরো চিত্র তুলে ধরতে, আর সেটা করতে গিয়ে তিনি একদম সহজ ভাষা ব্যবহার করেছেন, যাতে অল্প শিক্ষিত মানুষও সহজে বুঝতে পারেন। তার লক্ষ্য ছিল সেসব মানুষের কাছে পৌঁছানো যারা হয়তো বড় বা জটিল বই দেখে ভয় পেয়ে যান। শুধু তাই না, তিনি চেয়েছিলেন কমিউনিটি নেতারাও যেন এই সহজ বার্তাটা সবার কাছে ছড়িয়ে দিতে পারেন। আর সবকিছুর মূলে উদ্দেশ্য একটাই ছিল, পাঠকদেরকে খাঁটি মুসলিম হিসাবে নিজেদের গড়ে তুলতে সাহায্য করা। মানে ইসলামকে শুধু কিছু আচার অনুষ্ঠানের মধ্যে না রেখে জীবনের একটা সম্পূর্ণ সিস্টেম হিসেবে দেখানো। বেশ, এবার আমরা বইটার একেবারে মূল যুক্তিতে চলে আসি, দিন বনাম ধর্ম। এখানে লেখক কিন্তু ইসলামের যে প্রচলিত ধারণা তাকেই একরকম চ্যালেঞ্জ করেছেন, আর কিছু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টকে নতুন করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বইটা কিন্তু একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে শুরু হয়, একটা প্রশ্ন যা আমাদের একটা খুব সাধারণ ধারণাকে নিয়ে ভাবতে বাধ্য করে। প্রশ্নটা হলো, মুসলিম পরিবারে জন্ম নিলেই কি একজন মানুষ মুসলিম হয়ে যায়? মানে ব্যাপারটা কি এতই সহজ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বইটা প্রথমে ইসলাম শব্দটার মূল অর্থে ফিরে যায়। ইসলাম একটা আরবি শব্দ যার মানে হল আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে পুরোপুরি সঁপে দেয়া। আর যে এই কাজটা করে, মানে যে আত্মসমর্পণ করে, তাকেই বলা হয় মুসলিম। সোজা কথায়, নিজের খেয়াল খুশি মতো না চলে সৃষ্টিকর্তার আদেশ মেনে চলার নামই ইসলাম। এরপরই আসে আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, আর সেটা হলো দিন। বইটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে যে দিন মানে কিন্তু শুধু ধর্ম না, যেটা আমরা সচরাচর ভেবে থাকি। এর আসল অর্থ হলো আনুগত্য করা, বা আরও বড় অর্থে একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেম যেখানে সবকিছুর জন্য নিয়মকানুন রয়েছে। আর এই ধারণাটাই কিন্তু পরের আলোচনার জন্য খুব জরুরি। আর এখানেই কিন্তু বইটার মূল যুক্তিটা একদম পরিষ্কার হয়ে যায়। লেখক বলছেন, ইসলামকে যদি শুধু ধর্ম হিসেবে দেখা হয় তাহলে সেটাকে মনে হবে জীবনের একটা আলাদা অংশ, মানে কিছু নির্দিষ্ট উপাসনা বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ইসলাম আসলে একটা দিন, মানে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান, একটা কমপ্লিট সিস্টেম, যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছুকেই পরিচালনা করার কথা বলে। এই পার্থক্যটা বোঝাই হলো বইটার মূল ভিত্তি। আচ্ছা, এই তাত্ত্বিক আলোচনার পর বইটা এবারের বাস্তব প্রয়োগের দিকে এগোয়। এখানে ইসলামের যে 5টা স্তম্ভের কথা আমরা জানি, সেগুলোকে শুধু কিছু ধর্মীয় কাজ বা রিচুয়াল হিসাবে দেখানো হয়নি, বরং এগুলোকে একটা ট্রেনিং সিস্টেম বা প্রশিক্ষণ ব্যবস্থা হিসাবে তুলে ধরা হয়েছে, যা একজন মুসলিমের জীবনের ভিত্তি তৈরি করে। এই যে ইসলামের 5টা ভিত্তি, কালেমা, সালাত, জাকাত, হজ আর সাওম বা রোজা, বইটাতে এগুলোর একটা দারুণ তুলনা দেওয়া হয়েছে। বলা হয়েছে এগুলো হলো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা ভিত্তির মতো। এখন শুধু ভিত্তি দিয়ে তো আর একটা পুরো বিল্ডিং তৈরি হয় না, তাই না? ঠিক তেমনি এই 5টা স্তম্ভ হলো সেই ফাউন্ডেশন, যার ওপর একজন মুসলিমের জীবনের বাকি পুরো কাঠামোটা তৈরি হবে। যেমন ধরুন সালাত বা নামাজের কথা, এটাকে শুধু একটা উপাসনা হিসেবে না দেখে বইটা বলছে এটা হলো একটা ডেইলি প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? কালেমার মাধ্যমে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিটা বারবার মনে করার আর ঝালিয়ে নেয়ার একটা অনুশীলন। মানে দিনে 5 বার নিজের সব কাজ ফেলে সৃষ্টিকর্তার হুকুম মানার অভ্যাস করা। একইভাবে
রোজা বা সাওমের কথা যদি ভাবি, এটাকে বলা হচ্ছে নাফসকে কন্ট্রোল করার একটা শক্তিশালী ট্রেনিং। নাফস মানে হলো আমাদের ভেতরের কামনা, বাসনা বা ইগো। তো রোজার মাধ্যমে নিজের শারীরিক চাহিদাকে দমন করে রূহ বা আধ্যাত্মিক সত্তাকে শক্তিশালী করার অভ্যাস করা হয়। মানে দৈহিক ইচ্ছার চেয়েও যে আল্লাহর হুকুম বড়, সেই ট্রেনিংটাই হলো রোজা। আর জাকাত আর হজ্জের ক্ষেত্রেও একই রকম প্রশিক্ষণের কথা বলা হয়েছে। এই দুটোকে দেখা হচ্ছে এমন একটা ট্রেনিং হিসেবে যা ধনীদেরকে সম্পদের মোহ এবং বস্তুবাদের আসক্তি থেকে বের করে আনে আর তাদের মধ্যে নম্রতা তৈরি করতে সাহায্য করে। তো এই যে ব্যক্তিগত ট্রেনিংয়ের কথা বলা হলো, এরপর বইটা দেখায় যে এই নীতিগুলো কিভাবে শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা পুরো সমাজ ব্যবস্থা গড়ে তোলে। মানে ব্যক্তিগত পর্যায় থেকে কিভাবে এর প্রয়োগ সামাজিক পর্যায়ে হয়। আর বইটার যুক্তি অনুযায়ী এই দিন বা জীবনবিধান কিন্তু জীবনের কোনো একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয়। এটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত। মানে জীবনের এমন কোনো দিক নেই যেখানে এর প্রভাব নেই, এমনটাই বলা হচ্ছে। এবং সবশেষে আমরা বইটার যুক্তির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হয়েছে। লেখক এখানে পুরো সিস্টেমটার উদ্দেশ্য কী আর মানবজাতির সামনে মূল সংঘাতটা ঠিক কোথায় সেটা তুলে ধরেছেন। বইটার বক্তব্য অনুযায়ী এই পৃথিবীতে মানুষের সামনে সবসময় দুটো শাসন ব্যবস্থা বা দুটো পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার সুযোগ থাকে, আর এই বেছে নেওয়ার বিষয়টাই কিন্তু পুরো আলোচনার মূল কেন্দ্র। এই দুটো পথ কি কি? একদিকে আছে আল্লাহর খেলাফত, মানে এমন একটা জীবন ও সমাজ ব্যবস্থা যা চলবে ঐশ্বরিক আইন অনুযায়ী, যেখানে মানুষ ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কাজ করবে। আর এর ঠিক বিপরীতে আছে শয়তানের রাজত্ব, অর্থাৎ এমন একটা সমাজ যা চলে মানুষের তৈরি করা নিয়ম আর নিজেদের কামনা বাসনার ওপর ভিত্তি করে। তো বইটার মতে ইসলামকে একটা পরিপূর্ণ জীবনবিধান হিসেবে মেনে নেওয়ার মানেই হলো প্রথম পথটা, অর্থাৎ আল্লাহর খেলাফতের পথটা বেছে নেওয়া। তাহলে পুরো আলোচনা শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসতে পারি। এই বইটাতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রশ্নটা দাঁড়ায়, ইসলাম কি কেবলই একটা ধর্ম, নাকি এটা তার চেয়েও বেশি কিছু? এই প্রশ্নটা নিয়ে ভাবার সুযোগ করে দেওয়াই হয়তো লেখকের ইসলামের সহজ পরিচয় লেখার অন্যতম একটা উদ্দেশ্য ছিল।